जय जगन्नाथ गुड मर्निंग फ्रेंड्स আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে এবং চা হাতে। এখন বাজে দেখো কটা 10টা, হ্যাঁ 10টা বাজতে 3-4 মিনিট বাকি। আর ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সব বাসি কাজগুলো শেষ করে তারপরে গিয়ে দাঁত মেজে তারপরে চা করে এখন তোমাদের সামনে আসলাম, ওদিকে ভাত চাপালাম। তো চলো আজকের দিনটা শুরু করা যাক জগন্নাথের নাম নিয়ে। আশা করি আজকের দিনটা তোমাদেরও খুব ভালো কাটবে, তার সঙ্গে আমারও খুব ভালো কাটবে। ফ্রেন্ডস দেখো কালকের মতনই আবার সেই কারেন্ট চলে গেছে, অন্ধকার। আর মোবাইলেও চার্জ নেই, আমার মনে নেই আমি প্রতিদিন সকালে মোবাইল চার্জ দিই, কিন্তু আজকে চার্জ দিইনি। যদিও আজকে একটু আলোটা রয়েছে, কিন্তু ঘর পুরো অন্ধকার, ঘর পুরো অন্ধকার। 12টা 15 হয়ে গেল, এখন এলো কারেন্ট, এই যে কারেন্ট এলো। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে ডালটা করব না, শুধু পটলের তরকারি সর্ষে বাটা দিয়ে করব, ভাত করব, ব্যাস চলে যাব দোকান। কিন্তু বাধ্য হয়ে ডাল করলাম, কারণ মশলা বাটতে পারলাম না। তো এখন এলো, এখন আমার পটলটাকে আমি ভেজে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তো এবার যাবো স্নানটা করব, আর একটুখানি বাকি আছে আর কি, ভাজাটা নামিয়ে দিয়ে চলে যাবো স্নান করব। স্নান সেরে এসে খাওয়া দাওয়া সেরে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো দোকানের জন্য। ফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজ, তো চলো এবার বেরিয়ে পড়া যাক। জলের বোতল টিফিন সব নিয়ে নিয়েছি, আর এখন বাজে 12টা 20 হয়ে গেল। ফ্রেন্ডস চলে আসলাম দোকানের সামনে। রোদ আজকে, খুব রোদ আজকে, বাপরে বাপ। ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, যাচ্ছি এখন বাড়ি। মুখ চোখের অবস্থা দেখো একবার। আজকে অবস্থা পুরো খারাপ, কারণ সকাল থেকে গেছি, গিয়ে সেই 12:30 থেকে দাঁড়িয়ে আছি, এখন এই 9:30 পর্যন্ত। মানে আর পেশেন্স নেই, মনেই হচ্ছে না আমি কালকে আর সকালে দোকান যেতে পারবো। সকালে মানে দুপুরে তো বেদম খাটালে কি করে থাকা যায়, কি করে কাজ করা যায়। তারপরে ছেলেটা ছিল, একটু মনটা ভাল লাগতো, ছেলেটা নেই, সেটাও ভাল লাগছে না। মনে হচ্ছে আর জামা কাপড়ও চেঞ্জ করবো না, শুয়ে পড়বো, এতটাই কষ্ট লাগছে, আর ভাল লাগছে না সত্যি। চলো কাপড় চোপড় ছেড়ে আসি। তো ফ্রেন্ডস বিশ্বাস করবে না, ঘুমিয়ে গেছিলাম একটুখানি, মানে সকাল থেকে বলে না কোমর সোজা হয়নি, এখন কোমরটা সোজা করতে গিয়ে আর উঠে বসে মানে বসতে আর ইচ্ছে করছে না, কোমরে এত জোর যন্ত্রণা হচ্ছে। আজকে মানে একটু বেশি চাপ পড়ে গেছে সত্যি। 9:30 থেকে 12:30 থেকে 9:30 এক নাগারে দাঁড়ানো, আমার গোড়ালির অবস্থা তো পুরো বার বেজে গেছে আজকে। কোমরটাও ভীষণ ব্যথা করছে, কি করব বলো, কাজ তো করতেই হবে, পরের কাছে কাজ করছি, যখন সবাই কাজ করছে তখন আমি কোথায় বাদ যাই। তবে আমি এটাই মনে করি যে কাজ করতে আমার কোনো মানা নেই, কিন্তু আমার শরীর যেন আমার সাথ দেয়, তাহলে তো আমি কাজ করতে রাজি আছি, সে শরীরটাই সাথ দিচ্ছে না। তো যাই হোক, কাজটা শেষ করে দিলাম। আজকে আর কিছু খেতে ইচ্ছে করছে না, আর কিছু খেতেও পারবো না, এমনিই শুয়ে পড়বো, আর ভালো লাগছে না আমার। গেছিলাম লঙ্কা চপ আনতে, আমি ভাবলাম লঙ্কা চপ দুটো নিয়ে আসবো, ও বাবা ও তখন বলছে এখন করবো, তো কাটাকাটি আরম্ভ করলো। আমার আর পেশেন্স নেই ওখানে দাঁড়ানোর জন্য, এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন কোথাও শুয়ে পড়ি, বসে পড়ি। বললাম তুমি করো, আমি চললাম বলে আমি চলে আসলাম। লোকটাকে আমি বলে এসেছিলাম যে প্রতিদিনে রাখবে, দুটো করে রাখবে, আমি নিয়ে যাব খাবো, তো করেনি, ও আরম্ভ করছে। আমি বললাম না না, তুমি ওই দেরি হবে তোমার, আমি চললাম, তুমি করতে থাকো, তোমার বিক্রি হয়ে যাবে। যদি হতোই লঙ্কা চপ দুটো আনতাম, এনে খেতাম, কিছু করতাম, আর রুটি ফুটি কিচ্ছু আনিনি, আজকে এমনি চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর কিছু বাড়াচ্ছি না গো, ভেবেছিলাম ভিডিওতে কিছু ভালো দেখাবো তোমাদেরকে। মানে দোকানে বিশ্বাস করো মোবাইল আমি একটু ছুঁইও নি,
এই 10 ঘন্টা মোবাইল আমি ছুঁইনি, একটু আমি হাতেও নিইনি যে কীরকম কী হয়েছে, কে কল করেছে না করেছে, কিছুই দেখিনি আমি, এতই ব্যস্ত আজকে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, মুখও আটকে যাচ্ছে, ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা দিন নিয়ে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।